আরএসএস হচ্ছে বিজেপির মাথা, কিন্তু তৃণমূলেরও অনেক অংশ রয়েছে যারা আরএসএসের লোক আছে, হয়তো প্রকাশ্যে নয়, দিবালোকে নয়, কিন্তু তারা অন্ধকারে হলেও তারা আরএসএস সঙ্গে কানেকশন আছে। তো সেই তৃণমূল বিজেপি তারা ধর্ম নিয়ে, তারা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করতে খুব ভালো জানে। আজকে দেখুন পশ্চিমবঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির হলো প্রথম, নাম্বার 1। 2 নম্বর দুর্গাঙ্গন, যেখানে শুনেছি কিনা একটা হিডকো, যে কলকাতা সল্টলেক সাইডে যে এরিয়া হিডকোর মধ্যে একটা মসজিদও পড়েছিল, আরও জবরদস্তি জায়গা নিয়েছে। 3 নম্বর শিলিগুড়ি কি মহাকাল না কি মন্দির। তাহলে এগুলো কি হচ্ছে? তুমি ভাবছো মমতা ব্যানার্জি যে এইগুলো মন্দির করে হিন্দুদের ভোট নিয়ে নেবো। তুমি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মন্দির করছো, অথচ সেই যারা সেই মন্দিরেরই যারা সাপোর্টার তারাই তোমায় ভোট দেবে না, তারা সবাই বিজেপি কি ভোট দেবে, যতই চেষ্টা করো। আর কতদিন ভাওতাবাজি দেখিয়ে চলবে? মুসলমান ভোট তোমার মানে ফিক্স হয়ে গেছে মমতা ব্যানার্জি, নাকি মুসলমান মানে তোমার সব তোমাকে ভোট দিয়ে দেবে। তুমি কি করেছো মুসলমানের জন্য? মুসলমানের ওবিসি সার্টিফিকেট যেগুলো সংখ্যালঘুভাবে চলতো সেগুলোকে তুমি আস্তে আস্তে সাইড করে দিয়েছো। এমপি এমএলএ সংখ্যা কমে গেছে। একটা অ্যাডমিনিস্টার যেসব মানে বিভিন্ন পদে বড় বড় পজিশনে যেসব ছিল তাদেরকে সরিয়ে সরিয়ে মুসলমানদের সংখ্যা কমিয়ে দিয়ে মাদ্রাসা শিক্ষার 12টা বাজিয়ে দিয়ে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষক নেই বললেই চলে। মাদ্রাসায় কারা পড়াচ্ছে? অমুসলিম লোকেরা। তো মাদ্রাসা মানে কি? সেখানে সাধারণ পাঠের সঙ্গে আরবি পড়ানো হবে, ইসলামিক কালচারাল সঙ্গে থাকবে, কিন্তু সেই সব থেকে কি হচ্ছে, সেই সব কালচারাল নেই সেখানে, মানে অমুসলিম শিক্ষক ঢোকানো হচ্ছে। মাদ্রাসা কাদের জন্য? মুসলমানদের জন্য। পড়াশোনা করুক না হিন্দুরা, তারাও তো মাদ্রাসা বোর্ড থেকে কত লোক পরীক্ষা দিয়ে, কত ছেলে পরীক্ষা দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে। মাদ্রাসাটাকে স্পেশালি তুমি তো এক করেছো কি, যে স্কুল কলেজগুলোই তো মানে মুসলিম ক্যান্ডিডেট খুব কম, নেই বললেই চলে। তো মাদ্রাসাগুলোকে ওই করতে হবে কেন? মুসলমান ক্যান্ডিডেট কি নেই সেই পজিশনে চাকরি পাওয়ার মতো? দেবেন না আপনাদের, জাগিদারি আপনাদের, সেখানে আর কি বলবো। ঠিক আছে, চলতে থাকুক। 2026 সামনে ভোট আসছে, আর 2-3টে মাসের ব্যাপার, দেখাই যাবে। সেখানে সেখানে টক্কর হবে। ওদিকে আসছে আইএসএফ, এইমিম, তারপর এসডিপিআই, ডাব্লিউপিআই, এগুলো তো আছেই আছে আঞ্চলিক দল। তারপর দেখা যাবে ইনশাআল্লাহ।